অথচ এবারের পাকিস্তান সুপার লিগটা হওয়ার কথা ছিল অন্যরকম। দল সংখ্যা বেড়েছে, ভেন্যু সংখ্যা বেড়েছিল। বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি বলি তাহলে আমাদের ক্রিকেটারদের সংখ্যাও বেড়েছিল। ৬ জন ক্রিকেটার এবারের পিএসএল এ অংশ নিচ্ছেন বাংলাদেশের, ফলে এই টুর্নামেন্ট ঘিরে আমাদের আগ্রহ থাকাটা স্বাভাবিক। অথচ মধ্যপ্রাচ্যের যুদ্ধ সবকিছু এলোমেলো করে দিয়েছে। ইরানের সঙ্গে মার্কিন ইসরায়েলের যে যুদ্ধ, সেইটার প্রভাব পাকিস্তানেও গিয়ে পড়েছে, পাকিস্তান সুপার লিগেও গিয়ে পড়েছে। আর তাতে করেই বড় পরিসরের টুর্নামেন্টটা এখন যেন আরও সংকুচিত হয়ে গিয়েছে। বাংলাদেশের যে 6 ক্রিকেটার রয়েছে তাদের আসলে কি হবে? আদৌ কি তারা এই টুর্নামেন্ট খেলতে পারবেন? এই প্রশ্নের জায়গাটাও কিন্তু ক্রমশ জোরদার হচ্ছে। টুর্নামেন্ট শুরু হতে বেশি দিন আর বাকি নেই। 26শে মার্চ থেকে শুরু হবে এবারের পিএসএল, 3রা মে পর্যন্ত চলবে। তবে যেই ডেভেলপমেন্ট হচ্ছে প্রতিনিয়ত এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে, তাতে করে আমাদের 6 ক্রিকেটারের অংশগ্রহণ কিন্তু একটা বড় প্রশ্নের সামনে এসে এখন দাঁড়িয়ে গেছে। পিএসএলে গতবার পর্যন্ত টুর্নামেন্টটা হয়েছে, গতবারেরটা যদি আপনি দেখেন সেখানে দল ছিল 6টা, এইবারের দল সংখ্যা 8টা। গতবার 4টা ভেন্যুতে খেলা হয়েছে, এবার 6টা ভেন্যুতে খেলা হওয়ার কথা ছিল। কিন্তু আজকে পিএসএল এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি, যিনি ওই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীও বটে, তিনি জানিয়ে দিলেন যে স্রেফ 2টা ভেন্যুতে এবারের পিএসএল হবে, করাচির ন্যাশনাল স্টেডিয়াম এবং লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। বাকি যেই আরও 4টা ভেন্যু ছিল সেটা কাট অফ করে দেওয়া হয়েছে। কারণ কি? কারণ ওই যে বললাম, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, যেইটার আগুনের আঁচ এসে লেগেছে এই পিএসএলে। ওই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সংকটের এক ধরনের মুখোমুখি এখন পাকিস্তানও বটে। পুরো পৃথিবী এটা নিয়ে স্ট্রাগল করছে। পাকিস্তান এই জায়গাটাতে জ্বালানি সাশ্রয়ের জন্য তারা যেই পদক্ষেপগুলো নিয়েছে, আজকে মহসিন নাকভি বলছিলেন, যেমন তারা হোম অফিস করছে, স্কুল বন্ধ করে রেখেছে, ঈদের ছুটি বাড়িয়েছে এবং তাদের দেশের প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে মানুষের চলাচল যেন অনেক বেশি সীমিত করা হয়, যেটা না হলেই নয়। তো এই অবস্থাতে যদি 6টা ভেন্যুতে খেলা হয় এবং প্রতিটা ভেন্যুতে মহসিন নাকভি বলছেন যে 30,000 দর্শককে আমরা কিভাবে ইনভাইট করি, যেইখানটাতে আমাদের প্রধানমন্ত্রী বলছেন চলাচল সীমিত করার জন্য, জ্বালানি সাশ্রয় করার জন্য। এখন মানুষ স্টেডিয়ামে আসলে সেটার সঙ্গে জ্বালানির সাশ্রয়ের সম্পর্ক কি? সম্পর্ক আছে। মানুষ স্টেডিয়ামে কোত্থেকে আসবেন? বিভিন্ন রকমের যানবাহনের মাধ্যমে আসবেন। ফলে সেইখানটাতে তো একটা ওই জ্বালানির ব্যাপার রয়েছে, ওই জ্বালানি সাশ্রয়ের ব্যাপার রয়েছে, আরও অনেক এটার রিলেটেড অনেকভাবে আসলে এই জ্বালানির সাশ্রয়ের বিষয়টা রয়েছে। যেই কারণে পাকিস্তান ডিসিশন নিয়েছে কেবলমাত্র 2টা ভেন্যুতে খেলা হবে তা নয়, সেই ভেন্যুগুলোতে খেলা হবে দর্শক শূন্য স্টেডিয়ামে। কোনো দর্শক সেইখানটাতে থাকবে না। আপনি চিন্তা করে দেখেন যে পিএসএল এইবার 6 দল থেকে 8 দলে হলো, ভেন্যু 4টা থেকে 6টা হয়েছিল। 8 দল তো আর কমানো সম্ভব না, কিন্তু ভেন্যু 6টা থেকে কমিয়ে 2টাতে নামিয়ে নিয়ে আসা হয়েছে। কেননা এই এতগুলো ভেন্যু দিয়ে কী করবে যদি দর্শক শূন্য স্টেডিয়ামেই খেলা হয়? আর দর্শকদের তারা ওই জ্বালানি সাশ্রয়ের জন্য মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে সেইটা তারা অ্যালাউ করতে পারছে না। হ্যাঁ, মহসিন নাকভি বলেছেন বটে যে টুর্নামেন্টের পরের অংশেরটা, ওইটা যদি পরিস্থিতি স্বাভাবিক হয় সেটা দেখা যাবে। যদি এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি 10 দিনের মধ্যে শেষ হয়ে যায়, 15 দিনের মধ্যে শেষ হয়ে যায়, তখন হয়তো বা ভিন্ন ডিসিশন নেওয়া যাবে। কিন্তু এখনকার বাস্তবতায় দাঁড়িয়ে তারা ওই 2টা ভেন্যুতে দর্শক শূন্য স্টেডিয়ামে এবারের এই পিএসএলটা করতে চাইছে। ফলে ভাই যাই বলেন, দর্শক শূন্য স্টেডিয়ামে এটা আবার খেলা হয় নাকি? এবং সেইখানটা তো পুরো একটা টুর্নামেন্ট, এইটা খুবই ম্যারম্যারে একটা পিএসএল হতে যাচ্ছে বলেই আশঙ্কাটা করা হচ্ছে। কিন্তু ধরেন এখনকার ওই বাস্তবতায় শুধু জ্বালানি সাশ্রয় না, সঙ্গে নিরাপত্তার ইস্যু টিস্যুও রয়েছে, সেই সব কিছু মিলে অন্য কোনো কিছু ভাবাটাও সম্ভব ছিল না। হয়তো বা টুর্নামেন্টটা পোস্টপোন করে দেওয়া যেতে পারতো, স্থগিত করে দেওয়া যেতে পারতো। পিএসএল সেই জিনিসটা না করে টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এইরকম ভাবে। এখন বাংলাদেশের 6 ক্রিকেটার এই টুর্নামেন্টে খেলার কথা, সেই জায়গাটাতে অনিশ্চয়তা তৈরি হয়েছে কেন? গত বছরও কিন্তু যে লাহোর কালান্দার্স চ্যাম্পিয়ন হয়েছে, সেই দলটাতে কিন্তু বাংলাদেশের সাকিব আল হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ 3 ক্রিকেটার ছিলেন। কিন্তু এইবারের যে পিএসএলটা, সেইটা আমাদের সামনে আরও বেশি ক্রিকেটার নিয়ে এসেছে এবং আমরা বাংলাদেশের এই জায়গাটা, আগ্রহের জায়গাটা আরও বেশি থাকতে পারতো। কেননা বাংলাদেশের 6 জন ক্রিকেটার এবারের পিএসএলে অংশ নেবার কথা। এবং সেইখানটাতে আপনি দেখেন যে মুস্তাফিজুর রহমানের ইস্যুটা আমরা জানি যে
আইপিএল থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল কলকাতা নাইট রাইডার্স, সেইখান থেকে পিএসএল তাকে হচ্ছে গিয়ে একেবারে লুফে নিয়েছে ওই জায়গাটাতে, এবং ওইখানটাতে 6,44,00,000 রুপি দিয়ে তাকে এইখানটাতে কিনে নিয়েছে হচ্ছে গিয়ে লাহোর কালান্দার্স, এবং সেইখানটাতে বাংলাদেশি মুদ্রায় সেটা প্রায় 2,80,00,000 মতো। এই টাকা দিয়ে তাকে নিলামের আগেই কিনে নিয়েছে, এবং এই মুস্তাফিজের দলেই পরে নিলাম থেকে কিনে নেওয়া হয়েছে বাংলাদেশের ওপেনার পারভেজ হোসেন ইমনকে, যিনি হচ্ছে গিয়ে বিস্ফোরক এই ওপেনার, তাকেও কিনে নিয়েছে 60,00,000 রুপি, পাকিস্তানি রুপি, বাংলাদেশি মুদ্রায় সেটা 26,00,000 মতো। রিশাদ হোসেন গতবার লাহোর কালান্দার্সকে চ্যাম্পিয়ন করার পেছনে যার বোলিংয়ের গুরুত্ব ছিল, লাহোর অবশ্য এবার তাকে ছেড়ে দিয়েছে। এইবার পিএসএল এর নতুন দল রাওয়ালপিন্ডি পিন্ডিজ, তারা রিশাদকে নিয়েছে নিলাম থেকে, কারাকারি করেই নিয়েছে, 3 কোটি পাকিস্তানি রুপি দিয়ে নিয়েছে, বাংলাদেশি মুদ্রায় 1,32,00,000 মতো। এই রিশাদ হোসেনকে এইবার এই রাওয়ালপিন্ডি পিন্ডিজেই দেখা যাওয়ার কথা। আর যে বাংলাদেশের বাকি 3 জন রয়েছেন, তারা 3 জনই পেশোয়ার জালমিতে আছেন। নাহিদ রানাকে নিলাম থেকে কিনে নেওয়া হয়েছে ওইখানে 60,00,000 রুপিতে, বাংলাদেশি মুদ্রায় যেটা বলছিলাম যে মোটামুটি 26,00,000 মতো। আর পরবর্তীতে আমাদের পেসার শরীফুল ইসলামকে কিনে নেওয়ার ঘোষণা তারা দিয়েছে। আর সর্বশেষ আমাদের আরেক ওপেনার তানজিদ হাসান তামিমকেও পেশোয়ার জালমি তারা তাদের দলভুক্ত করার ঘোষণা দিয়েছে। এই 6 জন ক্রিকেটার আমাদের এবারের পিএসএল এ অংশ নিচ্ছেন। এইবারের পিএসএল এ বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে 6 জন অংশ নিচ্ছেন। তার মধ্যে লাহোর কালান্দার্সে মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন, রাওয়ালপিন্ডি পিন্ডিজে রিশাদ হোসেন, এবং পেশোয়ার জালমিতে নাহিদ রানা, শরীফুল ইসলাম ও তানজিদ হাসান তামিম। তাদের খেলার কথা, কিন্তু তাদের খেলা তো অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছে। এই যে পিএসএলটা একটু সংকুচিত হয়ে আসছে, দর্শক শূন্য স্টেডিয়ামে খেলা হবে, নিরাপত্তার ইস্যু রয়েছে, 2টা মাত্র স্টেডিয়ামে খেলা হবে। বাংলাদেশ সরকার কি তাদেরকে খেলতে যাওয়ার অনুমতি দিবে পাকিস্তানের এই ক্রিকেট লিগটাতে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে? বিসিবি তাদেরকে এনওসি দিয়েছে, এনওসি ফুল সিজনের জন্য দেয়নি। এখানটাতে আমাদের যেহেতু আগামী মাসে নিউজিল্যান্ড বাংলাদেশে আসবে, বাংলাদেশের সঙ্গে 3 ম্যাচের টি20, 3 ম্যাচের ওডিআই সিরিজ রয়েছে, সেই হিসাব করে ধরে কারা ওয়ানডে খেলবে, কারা টি20 খেলবে, ওই হিসাবে তাদের ওই এনওসিটা দেওয়া হয়েছে। কিন্তু মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন বাংলাদেশ সরকারের কাছ থেকে এই ক্রিকেটারদের পাকিস্তান সুপার লিগে খেলতে যাওয়ার যে অনুমতি দিবে কিনা সেই দিক নির্দেশনটা চেয়েছে। বাংলাদেশ সরকার এখন সবকিছু বিবেচনা করে আমাদের ক্রিকেটারদের নিরাপত্তার দিকটা বিবেচনায় রেখে তারা তাদের খেলতে দেবেন কি দেবেন না সেই হিসাবটা করে এই অনুমতিটা দেয়া হবে অথবা হবে না। আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে গিয়ে যে ফাইনালে গিয়ে তাদেরকে খেলতে যাওয়ার অনুমতিটা দেয়া হবে, আমাদের সরকারের তরফ থেকেও সেই অনুমতিটা হয়তো দেবেন। কিন্তু পিএসএলটা আসলে ঠিক পিএসএল এর মতো হলো না। মানে এইবার দল সংখ্যা বেড়ে 6 দল থেকে 8 দল হয়ে, ভেন্যু সংখ্যা বেড়ে 4টা থেকে 6টা হয়ে, যেরকম একটা জমজমাট পিএসএল হওয়ার কথা ছিল, তো মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতির কারণে ভেন্যু সংখ্যা 2টাতে নামিয়ে আনা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টাতে নামিয়ে আনাটাও আমার কাছে মনে হয় যে আচ্ছা ঠিক আছে, এখন একটা বিশেষ পরিস্থিতিতে সেটা হতে পারে। কিন্তু ভাই, যখন দর্শক শূন্য স্টেডিয়ামে খেলা হবে তখন আসলে এই টুর্নামেন্টটা কতটা জমজমাট হবে সেই প্রশ্নের জায়গাটা কিন্তু থেকেই যাচ্ছে। আর আমি যতই বলি না কেন যে না ঠিক আছে, আমার আন্ডারস্ট্যান্ডিং যে ফাইনালে গিয়ে এই 6 ক্রিকেটার বাংলাদেশের তাদেরকে পিএসএল খেলার অনুমতি সরকার দেবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন বলটা সরকারের কোর্টে ঠেলে দিয়েছে, তারপরেও কিছু অনিশ্চয়তার জায়গা তো থেকেই যায় যে ফাইনালি এই মুস্তাফিজ, রিশাদ, নাহিদ রানা, শরীফুল, পারভেজ ইমন, তানজিদ তামিমরা এইবারের পিএসএল কি খেলতে পারবেন? বাংলাদেশ সরকার কি তাদের সেই অনুমতিটা দেবে?